নমস্কার। আজকে আপনাদের কাছে শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করি। কিরকম আলোচনা? শনি গ্রহ এই মুহূর্তে বক্রী হয়ে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বক্রী হয়ে বসে আছে মীন রাশিতে। আমরা প্রত্যেক কম বেশি জানি, কারণ আপনাদের কাছে আমিও প্রোগ্রাম দিচ্ছি 12 রাশির উপর প্রভাব বক্রী হয়ে থাকাতে আপ টু 28 নভেম্বর কি এফেক্ট দেয়। কিন্তু আজকে আলোচনা করছি, যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই দুটো মাস, এই যে দুটো মাস কিছু কিছু রাশির জন্য, কেন আমি বলি এই যে গ্রহ সিচুয়েশন, কেন আগামী গতদিন আমি বুধ গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম, কেন শনি গ্রহ আপনার যে বক্রী অবস্থা রয়েছে, বক্রী অবস্থা 28 নভেম্বর পর্যন্ত শনি কিন্তু এই আপনার মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। তাহলে এই বক্রীর সিচুয়েশনটা হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় আপনার বাধা বিলম্ব তৈরি হবে। অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর মাস আজকে আপনার 17 তারিখ থেকে আপ টু 28 নভেম্বর পর্যন্ত কোন কোন রাশির জন্য একটু সচেতন সতর্কতা থাকতে হবে, সেগুলো একটু আলোচনা করি। বা কোন কোন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। 12 রাশির ক্ষেত্রে এফেক্টটা আলোচনা আমি করব, চেষ্টা করবো আলোচনা করার। সুতরাং একটু আপনার প্রোগ্রামটা ভালো করে শুনে, কেন এই যে পুজোর সময়টা চলছে বা আপনার নভেম্বর পর্যন্ত একটু পুজোর মরশুমই থাকবে, সুতরাং অক্টোবর মাসটা আপনার পুজোর মরশুম থাকবে। সুতরাং কি কি জায়গায় একটু আপনার সতর্ক অবলম্বন থাকতে হবে। মনে করো আপনার বাধা আসবে, কোনো কাজ এক চান্সে হতে চাইবে না, লোকের কাছে একটা অবহেলার জায়গা তৈরি হবে, পুরনো বিষয় আপনার পুরনো কোনো ব্যাপার আপনার সামনে চলে আসবে, পুরনো গোপন কথা কেউ আপনাকে সেটা নিয়ে ফোটা দিতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, কাজের জায়গা আপনার ডিস্টার্ব হতে পারে, অর্থ সংক্রান্ত ব্যাপার ডিসিশন নিতে ফ্যাক্টর হতে পারে। এই যেগুলো কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে। কোন কোন রাশি তার থেকে একটু আপনাকে মেনটেন করতে হবে। মীন রাশি, অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু শনিদেব বক্রী রয়েছে আগামী 2.5 মাস, এখানে বক্রী অবস্থায় থাকবে এবং 2.5 বছর আরো থাকবে, অর্থাৎ 2 বছর আরো থাকবে। এখানে কিন্তু আপনার আর্থিক ব্যাপারে সতর্ক সচেতন থাকতে, বিশেষ করে ট্রানজাকশনের ব্যাপারে। আপনি কাউকে ধার দিয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই তাকে বারে বারে নক করুন, টাকা পেতে কিন্তু আপনার কষ্ট হবে। এই সময় কাউকে নতুন করে ধার না দেওয়ারই চেষ্টা করবেন। একান্ত উপায় না থেকে দিতে হয়, তাহলে মনে রাখবেন সে টাকা পেতে কিন্তু আপনার কষ্ট হবে। ব্যবসায় ইনভেস্ট হবে, সতর্ক সচেতন থাকবে। যদি দেখছেন একান্ত ইনভেস্ট করে, কাউকে অ্যাডভাইস নিয়ে, প্রপার গাইড নিয়ে ইনভেস্ট করুন, না কিন্তু লস হয়ে যেতে পারে, টাকাটা নষ্ট হয়ে যেতে পারে। এবং ব্যাংকিং ট্রানজাকশন এবার সতর্ক থাকবেন, ভুল ট্রানজাকশনে টাকা বেরিয়ে যেতে পারে, ফ্রড হয়ে যেতে পারে। আপনি কাউকে চেক দেন, চেকটা বাউন্স হয়ে যেতে পারে, আপনার সম্মান চলে যেতে পারে। এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকবে মীন রাশির লোকেরা। এবং আপনাকে সব ব্যাপারেই তাড়াহুড়া না করে, মনে করেন আপনি এই নভেম্বর মাস অনেকেই বিয়ে প্ল্যান করবেন যারা অবিবাহিত আছে, কিন্তু বিয়ের যে প্ল্যান করছেন, আপনি রিলেশনে থাকুন বা আপনি নতুন করে সম্বন্ধ করে হোক, দেখে একটু যাচাই করে নেবেন আপনার শ্বশুরালয় কিরকম হচ্ছে, বা যার সাথে আপনি গাঁটছড়া বাদ দিয়ে যাচ্ছেন সে আপনার জন্য কতটা সুইটেবল, বা দেখা গেল আপনি যে ভাবছিলেন তার মুখোশটা কোনো সময় খুলে যেতে পারে। সরি, ক্ষমা করবেন, খারাপভাবে নেবেন না ভাষাটা। অনেক কিছু আপনার গোপনীয়তা, বা আপনি যার সাথে মিশছেন বা বন্ধু বান্ধব, তার গোপনীয়তা ওপেন হয়ে যাবে। সুতরাং আপনি অনেক কিছু চোখ কান আপনার খুলে যাবে। এই যে শনি বক্রী হতে, আপনাকে একটা কথাই বলবো, প্রত্যেক রাশির জন্যই বলছি, আপনাকে ধৈর্য রাখবেন, স্থির হবেন, তাড়াহুড়া করবেন না, মুখের ভাষা ঠিক রাখবেন। মুখের ভাষা ঠিক রাখবেন, মাথা গরম ভুলে করবেন না। মাথা গরম করলে অনেক সুযোগ আপনাদের হাতে পড়ে, কিন্তু যখন এই বক্রীভাব কেটে যাবে তখন তো আপনারাই অনুশোচনা করবেন, অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে। গ্রহ রাশি কিন্তু আমাদের শেখায়, আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না, আমাদের পরিবর্তন করতে শেখায়। শুধু শনি গ্রহ নয়, যে কোনো গ্রহই কিন্তু খারাপ যেটা করে সেটা ভালোর জন্যই করে, কিন্তু আমরা তো সেই ধৈর্য আমাদের নেই। সুতরাং আপনাকেও বলছি, সেই ধৈর্য হতে হবে, ধৈর্যশীল হতে হবে, স্থিতিশীল হতে হবে, এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, এবং সবার সাথে সৎ ব্যবহার মেনটেন করার জন্য মুখের ভাষা ঠিক রাখতে হবে, সততা মেনটেন করতে হবে। কোনো ছলচাতুরি এবং কাউকে ঠকানোর চিন্তা ভাবনাগুলো এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই এই সময়টা আপনি যোগাযোগ করতেই পারেন। ভালো সময় চলছে, শনির এই 7.5 বলুন, শনির ঢাইয়া সিচুয়েশন বলুন, এগুলো কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। বা এই যে শ্রাদ্ধপক্ষ, পিতৃপক্ষ, দেবীপক্ষ, নবরাত্রি বা আদার যে দেওয়ালি
বা মহালয় রয়েছে, তারপরে আপনার কালী পুজোর অমাবস্যা রয়েছে, প্রত্যেকটা দিন খুব ভাইটাল আমাদের কাছে। তন্ত্রমতে যারা কাজে প্রত্যেকের জন্য ভাইটাল, সুতরাং আপনিও সেই জন্য কাজে লাগাতে পারেন সেই সুযোগ। ভালো থাকবেন, নমস্কার।